হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট এবং স্ট্যাটাস গুরুত্বপূর্ণ দেখে নেবো এবং অনেক কিছুতে ডিসকাশন হবে। কিন্তু ফার্স্ট ডিসকাশন শুরু হবে এক্সাইজ অর্থাৎ আবগারি ইন্টারভিউ প্রস্তুতি ক্লাস 7। আজকে ডিসকাশন হয়ে যাবে। অনেক দিন ধরে ইন্টারভিউ চলছে, অলরেডি 1 থেকে 6 নম্বর ক্লাস ডিসকাসড হয়ে গেছে এবং আপলোডেড হয়ে গেছে। তোমরা অবশ্যই দেখে নেবে এবং ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন ডিসকাশন হয়েছে এবং আজকের প্রস্তুতির জন্য তোমরা ফুল ভিডিওটা দেখবে এবং পুরোপুরি বুস্ট আপ করবে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে জয়েন্ট এবং তোমাদের কবে রেজাল্ট বেরোতে চলেছে বা ডাব্লিউবিপি কবে রেজাল্ট আসছে সব কিছু ডিসকাশন হবে। এর সাথে সাথে সলিড স্ট্র্যাটেজির ডিসকাশন হবে। আর দেখে নাও বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আসছে। সুইপার ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এবং সিজিএল অ্যান্সার কি রিলিজ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধে কী আসছে, প্রাইমারি এবং কেন্দ্রীয় বিদ্যালয় কী নোটিশ আসছে, ইস্ট কোস্ট রেলওয়ে থেকে কী নোটিশ আসছে, ডাব্লিউবিপি 2021 রেজাল্ট আপডেট এবং ফুড ভ্যাকেন্সি এবং জয়েনিং নিয়ে কী বার্তা আসছে, সব কিছু একসাথে দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তার জন্য 87773085997980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো ইন্টারভিউ জয়েন হয়েছে এবং সাকসেসফুলি ক্লাস ডিল করছে। দেখে না বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমি রেগুলার যা যা দেখাই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এবং অথেন্টিক সব কিছু প্রোভাইড করে দেওয়া হয় সিএসপির দ্বারা এই টেলিগ্রাম গ্রুপে এবং যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে। চলো বন্ধুরা দেখে নিই, আজকে তো ডিসকাশন করবো সব কিছু। প্রথমে কিন্তু ক্লাস 7 ডিসকাশন হবে এবং এর আগে 1 থেকে 6 নম্বর ক্লাস অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স এবং প্লেলিস্টেও পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, রিমেম্বার দিস ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো ডিসকাশন বা এইগুলো এই প্রসেসে হয়ে গেছিলো, অনেক দিন ধরে হচ্ছে এবং তোমরা ভালো করে ইম্পর্টেন্ট ইন্টারভিউ প্রিপারেশান করো। আর বেশি দিন টাইম কিন্তু নেই এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার কবে রেজাল্ট আসতে চলেছে এবং কাট অফ তো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছিলাম। ওর আশেপাশেও যাদের থাকবে অবশ্যই হওয়ার চান্স অনেকটাই, ঠিক আছে। আর যারা যারা প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখে নেবে। এবার বন্ধুরা জাস্ট আ লুক, আমরা কি ডিসকাশন করেছিলাম একবার দেখে নাও বন্ধুরা। আগের কিছু জিনিস আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের, এটা কি কত নম্বর ক্লাস 2 ডিসকাশন হয়ে গেছিলো। দেখো নানান ধরনের কোশ্চেন ভাইটাল ডিসকাশন হয়েছিল। এটা কি বলছে, তোমার ডিপার্টমেন্ট এক্সাইজে কোনো রকম দুর্নীতি বা কাউকে ঘুষ নিতে দেখলে তুমি কি করবে, পরিষ্কার লেখা আছে। আশা করি তোমরা দেখে নিয়েছো এবং অ্যাপ্ট অ্যান্সারগুলো দেখে নেবে। আজকের তো দেখছি, আগে কিছু দেখে নাও। আচ্ছা বলুন তো, এত কাজ কেন এমন একটা পুলিশের কাজ করতে এলেন এই ধরনের? আচ্ছা আপনি বলতে পারবেন পুলিশের সবচেয়ে উঁচু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নানান ধরনের পুলিশের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় উঁচু থেকে নিচু ক্রম অনুযায়ী 5টি পোস্টের নাম বলো, আর তোমার নিজের জেলার এসপি বা ডিএসপি যে কোনো র্যাঙ্কের নামগুলো দেখে যাবে। এই রকম পুরো পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। দেখে নাও ট্রাফিক লাইটে মেনলি কতগুলো লাইট বা কালার দেখা যায় ও কী হট করে যদি এরকম কোশ্চেন করে একটু ডাউটফুল থাকতে হবে, যদি না তোমার আগে থেকে জানা যায়। আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন করছো এবং বুস্ট আপ করছো এইভাবে। হু ইজ দ্য ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল, এইরকম কোশ্চেন অলরেডি ডিসকাস হয়ে গেছে, রেখে নাও বন্ধুরা। তার সাথে সাথে এইরকম আর একটা ক্লাসের মাধ্যমে কী হয়েছিল, আচ্ছা বলুন তো ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের মেজর ডিউটি বা রোল কী হতে পারে বা কী। ওকে, এইগুলো সব তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। দেখে নাও পরের কোশ্চেন। ধরো একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার যে কোনো, মানে ধরো তুমি একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার যে কোনো র্যাঙ্কে, তোমার কি কর্তব্য হবে সমাজের প্রতি এমন মহামারীর সময় বা কোনো প্রতিকূল অবস্থার মধ্যে সমাজ পড়লে, মানে তুমি যেখানে থাকো সেখানকার অবস্থা খুব সংকটময়, দুটি বাক্যে বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন টার্মস অফ দিস প্রেজেন্ট সিচুয়েশন। ওকে, এই সিচুয়েশনটার বেসিসে। নেক্সট দেখে নাও স্টার কোশ্চেন। আচ্ছা বলুন তো আবগারি কনস্টেবলের বিভিন্ন রকম পদোন্নতি এবং রেঞ্জ অফ ডিভিশন বেসড অন র্যাঙ্ক অ্যান্ড পাওয়ার, বিভিন্ন রকম রেঞ্জ অ্যান্ড পাওয়ারের বেসিসে ডিভিশনগুলো আছে, ভালো করে মুখস্থ রাখবে। এই সম্বন্ধে দু একটা কথাও দেখে নেবে, ঠিক আছে। ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের কেরিয়ার গ্রোথ অ্যান্ড প্রমোশন, সেটাও ডিসকাশন হয়ে গেছে। এর সাথে দেখুন আইসি এবং ওসির পুরো অর্থ কী এবং এদের ডিউটি কী, এটাও ডিসকাশন হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কবে ফর্মড হয়েছিল। ওকে, আমি জাস্ট হাইলাইট দেখে দিচ্ছি। আজকে তো ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন হবে ফ্রম ফার্স্ট টু লাস্ট, দেখো অনেক কিছু জানতে পারবে। এর সাথে সাথে দেখে নাও, দেখো বন্ধুরা এরপর আমাদের 6 নম্বর ক্লাসও ভাইটাল ক্লাস ছিল। দেখো সব রকমই আমি দেখে দিচ্ছি একবার, জাস্ট কোশ্চেনগুলো ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন যেহেতু। দেখে নাও, হু ইজ দ্য এক্সাইজ কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল কারেন্টলি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ কে আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, দেখে নেবে, ভালো করে মুখস্থ করে নেবে। ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট বা ডিরেক্টরেট সম্বন্ধে কী জানো, সংক্ষিপ্ত আকারে বলো। ডিসকাশন অলরেডি হয়ে গেছে ভিডিও। এক্সাইজ শব্দের অর্থ কী সাধারণত একটি বাক্যে উত্তর দাও। এইরকম এখন থেকে 4 বছর পর, এইগুলো হচ্ছে জেনুইন কোশ্চেন এবং লজিক্যাল কোশ্চেন। এখন থেকে 4 বছর পর তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও, শুধু দুটো বাক্য উত্তর দাও। আপনি কেন পুলিশের এই পদের জন্য নিজেকে সেরা প্রার্থী বলে মনে করেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। নেক্সট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ক্লাস ডিসকাশন অলরেডি 3 নম্বর ক্লাস দেখে নাও কী ছিল কোশ্চেনগুলো। আপনি বলতে পারবেন পুলিশের ড্রেসের রং কি, কেন এত রং থাকতে এমন একটা ড্রেসের রং হলো,
কেন কলকাতা পুলিশের ড্রেসের রং তোমরা জানো, কলকাতা পুলিশের ড্রেসের কালার অন্যান্য রাজ্যের থেকে আলাদা, কলকাতা পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস কোডের ডিফারেন্সটা কি, সব বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে কোশ্চেন ডিসকাশন হয়ে গেছে। হু ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মিনিস্টার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সাইজ ডিউটি অ্যান্ড জিএসটি। ওকে, ভেরি ভেরি স্ট্যান্ডার্ড। এবং বন্ধুরা তোমরা যদি এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করো বা মনে রাখো, ম্যাক্সিমাম চান্স আছে তোমাদের সাকসেসের। এইটুকুনি বলি। চার তোমরা জানো সিএসপির কেমন সাকসেস রেট, হাউ মেনি স্টার্স আর দেয়ার ইন দ্য এক্সাইজ ইন্সপেক্টর, কতগুলো স্টার্স আছে। নেক্সট দেখে না, হুইজ পুলিশ, হুইজ দ্য, লাস্ট আমি সব কিছু ডিসকাশন করছি, ক্লার্কশিপ এবং পুট সব কিছু ওয়েট করো। হোয়াট ইজ পুলিশ কমিশনার, কমিশনারের স্পেলিং দেখে নেবে। হোয়াট ইজ দ্য রোল অফ কমিশনার ইন পুলিশ, ইংলিশ স্পেলিংটা বলো। ঠিক আছে, চলো এবার দেখে নাও ভেরি ভেরি স্ট্যান্ডার্ড ক্লাস, আজকের ক্লাস দেখে নেবো ক্লাস 7 দেখে নাও কীরকম কোশ্চেন। এগুলো তো আগের ভিডিও হয়ে গেছে, আমি তাই জন্য দেখিয়ে দিলাম এক ঝলকে। দেখে নাও, পুলিশ অফিসার দৈনিক ভিত্তিতে কী কাজ করেন, 3 থেকে 4টি বাক্যে বলুন যেগুলো আপনি দেখেন এবং উপলব্ধি করেন, নিজের ভাষায় বলবে। অবশ্যই সাধারণভাবে উত্তর দেবে, খুব জটিলভাবে উত্তর দেওয়ার দরকার নেই এবং কনফিডেন্টলি উত্তর দেবে। পুলিশ জরুরি পরিস্থিতিতে সাড়া দিয়ে শৃঙ্খলা বজায় রেখে এবং মানুষ ও সম্পত্তির সর্বোত্তম সুরক্ষা প্রদান করে এবং জননিরাপত্তা প্রদান করে। নেক্সট, একটি মোটর গাড়ির সাথে সম্পর্কিত আইন প্রয়োগ করা, তুমি যেগুলো দেখো বা কী করেন সেগুলো বলবে। একটি মোটর আইন প্রয়োগ করা, ফৌজদারি আইন এবং সম্প্রদায়ের জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া, সন্দেহভাজনদের শনাক্তকরণ, তল্লাশি ও গ্রেপ্তার করা। একটু ফাস্ট যাচ্ছি, অনেক কিছু জিনিস বলতে হবে। দেখে নাও, অপরাধ প্রতিবেদনের পরবর্তী প্রক্রিয়ার জন্য তথ্য এবং পরিসংখ্যান রেকর্ড করা, যেমন কার্যক্রম এবং ঘটনার ডকুমেন্টেশন, অপরাধমূলক কাজ বা আইন লঙ্ঘন নির্ধারণ, অভিযোগের মূল্যায়ন, ইভ্যালুয়েশন এবং জরুরি প্রয়োজনীয়তার জন্য তথ্যের অনুরোধ, কখনো পায়ে হেঁটে কিছু এলাকায় টহল দিয়ে এবং সর্বোত্তম সাহায্য করা। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনার সময় পুলিশের ভূমিকা কী, ভাইটাল হয়ে যায় পুলিশের ভূমিকা এই সময় তোমরা জানো। আমরা দেখতে পাই কিছু জায়গায় দুর্যোগ হলেই কিন্তু ওনাদের দেখতে পাওয়া যায় ওনারা স্বয়ং সক্রিয় কাজ করেন। প্রকৃত দুর্যোগ পরিস্থিতি পরিচালনার সময় পুলিশের প্রাথমিক ভূমিকা স্পষ্টভাবে প্রমাণিত হয়। এইরকম অ্যাপ্ট অ্যান্সারগুলো মুখস্থ করে রাখবে বা তৈরি করে রাখবে, তার সাথে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। ইট ইনক্লুডস, এর মধ্যে কী থাকে, সার্চ অ্যান্ড রেস্কিউ। সার্চ অ্যান্ড রেস্কিউ একটি বিপর্যয়ের সময় প্রাথমিক কাজ। এই ধরনের ক্রিয়াকলাপের সময় পুলিশকে বন্যার সময় চালিত নৌকোগুলি সুরক্ষা দিতে হয়। কী করেন, যদি বাস্তব কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও তুলে ধরতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি রিসেন্টলি হয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেনগুলো দেখে নেবে। এইরকম কোশ্চেনের পিডিএফ মাস্ট পুরো পেয়ে যাবে কম্বাইন্ড, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট হচ্ছে, দেখে নাও। আর যারা এখনও জয়েন হয়নি, লাস্ট মিনিটের প্রিপারেশনের জন্য অবশ্যই জয়েন হবে। এবং তোমাদের রেজাল্ট কবে বেরোবে বা বেরোতে পারে, ঠিক আছে, তোমাদের রেজাল্ট আসতে চলেছে ফেব্রুয়ারি শেষ এবং মার্চের উইদিন 15 মার্চের মধ্যে। খুবই চান্স আছে, ভালো করে প্রিপারেশন নাও। এর সাথে 2021 WBP অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার কনস্টেবল তো অনেক দিন হলে এখনও বেরোচ্ছে না। বন্ধুর দুটোই চান্স আছে, আগে পরে বেরিয়ে যাবে, ফেব্রুয়ারি এন্ড নয়তো মার্চের হাফের মধ্যেই বেরিয়ে যাবে, মার্চের ফার্স্ট হাফের কি সেকেন্ড হাফের মধ্যে। তোমরা ভালো করে নেক্সট স্টেজের জন্য প্রিপারেশান নিতে থাকো। আচ্ছা, আপনি আর কলকাতা পুলিশের এসআই যেটা, সেটাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তোমাদের চিন্তা নেই। উইদিন মার্চের মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পারবে WBP দেখে নাও। আচ্ছা, আপনি বলতে পারবেন বর্তমানে সিগন্যাল জাম্পিংয়ের জন্য জরিমানা কী হতে পারে, হেলমেট না থাকলে কী শাস্তি হয়, এগুলো হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। দেখে নাও, এখনকার আপনি যদি ট্রাফিক সিগন্যাল না মানেন তাহলে এর জন্য 1000 টাকা জরিমানা দিতে হবে, ফাইন দিতে হবে। বিফোর দ্য অ্যামেন্ডমেন্ট, এর আগে কী ছিল, আন্ডার দ্য মোটর ভেহিকল অ্যাক্ট ফাইন অফ অনলি ₹100 থেকে 300 ছিল, সেটা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, ঠিক আছে। চার্জ ফর দ্য জাম্পিং রেড লাইট সিগন্যালস, যদি জাম্পিং করতে রেড লাইট সিগন্যালস আগে এটা লাগতো। আর হেলমেট না থাকলেও 1000 টাকা লাগবে গাড়ি চালানোর জন্য। যদি এই ভুলটি করেন তবে আপনাকে ইনস্ট্যান্টলি 1000 টাকা দিতে হবে। শুধু তাই নয়, মোটরযান বিভাগের কর্মকর্তারা আপনার ড্রাইভিং লাইসেন্স 3 মাসের জন্য অযোগ্য ঘোষণা করতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেন ভালো করে দেখে নাও। এরকম অ্যাপ্ট অ্যান্সার, ইন্সপেক্টর এবং পুলিশের মধ্যে পার্থক্য কী, সাধারণত নিজের ভাষায় বলুন। ওকে, দেখে নাও, তোমাদের সব কিছু চলছে। সিভিল ডিফেন্স সেটাও অগ্রগামী, সেটাও চলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। ইন্সপেক্টর পুলিশ বাহিনীতে কী বলা হচ্ছে, উত্তরটা দেখো। ইন্সপেক্টর পুলিশ বাহিনীতে একটি ইম্পর্টেন্ট পোস্ট। একজন পুলিশ ইন্সপেক্টরকে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে পোস্ট করা হয় এবং সেই র্যাঙ্ক আগের মতোই চলতে থাকে যদি ইউনিটে সেই পদের একজন কর্মকর্তার জন্য জায়গা থাকে। ওকে, বাই দিস ডেফিনেশন ইট ইজ এভিডেন্ট দ্যাট SHO ইজ দ্য অফিসিয়াল অ্যাকাউন্টস, SHO ইজ দ্য অফিসিয়াল অ্যাকাউন্টেবল ফর পুলিশ স্টেশন, ঠিক আছে। SHO গুরুত্বপূর্ণ পার্সন পুলিশ স্টেশনের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমন টার্ম দিয়ে মুখস্থ রাখবেন। নেক্সট কোশ্চেন
দেখো ফুল ফর্ম অফ SHO। SHOর ফুল ফর্ম কি? এনারা সাধারণত কোথায় পোস্টেড থাকেন কি বলবে দেখে নাও। S ফর স্টেশন, H ফর হাউস, O ফর অফিসার। অর্থাৎ স্টেশন হাউস অফিসার ইজ দ্য অফিসার ইন চার্জ অফ আ পুলিশ স্টেশন, একটা পুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বর্ডারে। দেখে নাও দ্য SHO হোল্ডস দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্টর। এর পোস্টটা কি? কার সমান? SHO হোল্ডস র্যাঙ্ক অফ ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্টরের সমান। ইন ইন্ডিয়া দ্য ল পারমিটস অ্যান্ড স্টেশন হাউস অফিসার টু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন অফ ক্রাইমস। ইনভেস্টিগেশনের অফ ক্রাইমসের সহায়তা করে, ক্রাইমসের সহায়তা করে SHO। ওকে, দেখে নাও এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে লাইভ অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো। ফর ইন্টারভিউ রিটেন PDF কল 877730859903890995। দেখে না বন্ধুরা, এটা কিসের নোটিশ চলে এসেছে? সব কিছু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। যা যা দেখাই অফিসিয়াল ওয়েবসাইটে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু কভার আপ করা হয়, ভালো করে দেখে নাও এখানে কি বলছে, ঠিক আছে? কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 and 2 কাঁচরাপাড়া, দেখে নাও কাকিনাড়া। ওয়াক ইন ইন্টারভিউ হবে, ডেট অফ ইন্টারভিউ এখানে দিয়েছে, সাবজেক্ট দিয়েছে, ভেন্যু দিয়েছে, ঠিক আছে? 25/2 আর 25/2 হবে। দেখে নাও টাইমটা আর কোন সাবজেক্ট এখানে দেওয়া আছে সেই অনুযায়ী চলে যাবে। তোমাদের ভেন্যুও দেওয়া আছে পরিষ্কার, PGT, TGT অ্যান্ড PRTর জন্য, ঠিক আছে? এখানে দেখো ডিটেলস অফ কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইটে, এইখানে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা। আর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য অ্যাবভ মেনশন ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? সব কিছু লেখা আছে। রিপোর্টিং টাইম দেখে নাও 8টা থেকে 10টা, 25/2/2022। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড। 10টার পরে কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউড করা হবে না। ইন্টারভিউ মে বি কল্ড ডিউ টু ইন্টারভিউ মে বি ক্যান্সেলড। যদি ক্যান্সেল হয় কোনো আনফোর্সিন রিজনের জন্য, তাহলে জানিয়ে দেওয়া। অবশ্যই আমি এটা দিয়ে দেবো এবং তোমরা ডাউনলোড করে নিও। দেখে নাও বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কি সুইপার পদের জন্য আবেদন করতে পারবে তোমরা। এখানে পরিষ্কার লেখা আছে, দেখে নাও 4/2 আপডেট, ভালো করে দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ পার্ট টাইম সুইপার্স ইন সাবঅর্ডিনেট ক্যাডার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইনভাইটস অ্যাপ্লিকেশন করছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও, ম্যাক্সিমাম নট পাস 10 ক্লাস অর স্ট্যান্ডার্ড। দেয়ার ইজ নো মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড ইভেন ইলিটারেট, যারা ইলিটারেট তারাও অ্যাপ্লাই করতে পারবে ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ PTS, ঠিক আছে? মিনিমাম 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম 24 ইয়ার্স, 18 আর 24, 1/1/2022 মধ্যে, ঠিক আছে? হতে হবে। রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট দেওয়া আছে, ভালো করে দেখবে। টোটাল ভ্যাকেন্সি দেখে নাও 28টা আছে, জেনারেল 12টা, এর মধ্যে সব কিছু ভ্যাকেন্সি আছে। SC ST OBC দেখে নেবে। ডকুমেন্টস এই জিনিসগুলো দিতে হবে তোমাদের। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি পাঠাবে অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন। কী কী লাগবে এইগুলো দেখে নেবে। কমপ্লিট মার্কশিট, আমি একটু তাড়াতাড়ি বলছি, আমি পুরো পেজটা বা ইমেজটা আমি দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে, নয়তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নাও। সিলেকশন প্রসিডিওর, দেয়ার উইল বি নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ থাকবে না। দ্য সিলেকশন অফ PTS উইল বি অন দ্য বেসিস অফ এজ আর কোয়ালিফিকেশনের বেসিসে হবে। ইন্ডেক্স নাম্বার কমিউনিকেশন উইল বি সেন্ট টু দোজ ক্যান্ডিডেটস হুজ সিলেকশন আর নট বিং কনসিডার্ড। আর ব্যাঙ্ক রিজার্ভ দ্য রাইট টু রিজেক্ট, কোনো ক্যান্ডিডেটকে ব্যাঙ্কই রিজেক্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবে আর নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবে। এই হচ্ছে দেওয়া আছে, দেখে নাও। সব কিছু এখানে দেওয়া আছে, কোন অ্যাড্রেসে দিতে হবে সেটাও তোমার এখানে দেওয়া আছে, তুমি একটুখানি দেখে নেবে, ঠিক আছে? কী কী অ্যাড্রেস দেওয়া আছে। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সার্কেল অফিস দিয়ে দিয়েছে, ঠিক আছে? এর সাথে এবার লাস্ট লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড বাই হ্যান্ড। অ্যাকসেপ্টেড বাই হ্যান্ডে কোনো অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্টেড করা হবে না হ্যান্ডের দ্বারা। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ডিউলি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন 19/2/2022। ভালো করে অ্যাড্রেসটা দেখে নাও, এই অ্যাড্রেসে পাঠাবে। এখানে বন্ধুরা প্রাইমারি অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, 10/2/2022 আপডেট চলে এসছে। নোটিফিকেশন ফর অনলাইন ইস্যু অফ অ্যাডমিট কার্ড, অনলাইন ইস্যু অফ অ্যাডমিট কার্ড পার্ট 2 DLED রেগুলার ফেস টু ফেস এক্সামিনেশন। দেখে নাও 2019-21 কী নোটিশ দিয়েছে, ভালো করে তোমরা দেখে নেবে। আর কি লেখাটা দেখে নেবে, ঠিক আছে? কী বলে দিয়েছে দেখে নাও। ইন কন্টিনিউশন অফ আর্লিয়ার নোটিফিকেশন দেওয়া আছে টু দ্য কনসার্ন হেডস অফ দ্য পার্টিসিপেটিং DLED ইনস্টিটিউট। আমি লাস্টে বলেছি ফুড এবং তোমাদের ক্লার্কশিপের কী আপডেট আসতে রয়েছে। আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য অ্যাডমিট কার্ডস অফ দ্য স্টুডেন্ট প্রিপেয়ার ডিজিটালি উইল বি অ্যাভেলেবল এই তারিখ থেকে এই তারিখ, 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি ফর অনওয়ার্ড ট্রান্সমিশন টু দেয়ার ভ্যালিড স্টুডেন্টস। ওকে, একটুখানি দেখে নেবে, কপি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখে নাও, আর একটা নোটিশ চলে এসেছিলো, কবে কি তোমাদের ডেট দিয়েছে নোটিশ, 11/2 আপডেট। দেখে নাও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পার্ট 2 এক্সামিনেশন ফর দ্য স্টুডেন্ট সেশন 19-21 মধ্যে, যাদের ডেট অ্যান্ড ডে টাইম সাবজেক্ট 17/2, 18/2, 19/2 তোমাদের টাইম ডেট দেওয়া আছে আর টাইমও দেখে নেবে। এই অনুযায়ী এই সাবজেক্ট হবে। দেখে নাও, যেমন এডুকেশনাল কী বলা হয়েছে, এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ এই অনুযায়ী আছে, ভালো করে নোটিশটা একবার দেখে নেবে। আর কি বলেছে, দ্য ডিজিটাল অ্যাডমিট কার্ডস দেওয়া হবে জেনারেটেড বাই বোর্ড ডিজিটালি উইল বি sent to the respective institute
লগ ইন অন অ্যান্ড ফ্রম 11/2 থেকে 15/2 মধ্যে তোমরা পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। লাস্টে অ্যাডভার্টাইজমেন্ট ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, কী দিয়ে দিয়েছে দেখো, ভ্যাকেন্সি ডিটেলস, 1 ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিস্ট্রি, ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার্স, ডিরেক্টরেট অফ সিভিলিয়ান পার্সোনাল, মিনিস্ট্রি অফ ডিফেন্স দিয়ে দিয়েছে। তোমরা একটু দেখে নেবে। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, কারণ সব কিছু বলা সম্ভব হচ্ছে না, বুঝতে পেরেছো, টাইম শর্ট হয়ে যাচ্ছে। আমি পুরো পিডিএফটা দেখে দিয়ে দেবো, যারা যারা এলিজিবল অবশ্যই ছেড়ে দিও। দেখে নাও বন্ধুরা, যদি আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, কি নোটিস, ভেরি ভেরি গুড নিউজ, আপলোডিং অফ টেন্টেটিভ অ্যান্সার কি আপলোড করে দেওয়া হয়েছে অ্যালং উইথ দ্য ক্যান্ডিডেট রেসপন্স সিট কম্বাইন্ড গাইড সিজিএল টিয়ার 2 2020, ঠিক আছে, আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে টিয়ার 2 কবে থেকে ডেট দেওয়া হয়েছে এবং কী দেওয়া হয়েছে দেখে নাও। রিপ্রেজেন্টেশন, যদি কোনো রিপ্রেজেন্টেশন করতে হয় ইন রেসপেক্ট অফ টেন্টেটিভ অ্যান্সার কি, যদি টেন্টেটিভ অ্যান্সার কি রিগার্ডিং কিছু করতে হয়, ইফ এনি মে বি সাবমিট করতে পারবে 11/2 থেকে 11/2 6টা থেকে, অর্থাৎ গতকাল থেকে চালু হয়েছে 15/2 2022 এর মধ্যে। দেখে নেবে, বেশি দিন টাইম নেই, 6টা পর্যন্ত অন পেমেন্ট অফ 100 টাকা দিয়ে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে, ঠিক আছে। আর 15/2 6টার পরে কিন্তু আর করতে পারবে না। দ্য ক্যান্ডিডেট মে টেক আ প্রিন্ট আউট নিয়ে নিতে পারো তোমার অরিজিনাল রেসপন্স সিটে। এই হচ্ছে তোমাদের লিঙ্ক দেয়া আছে, ঠিক আছে। কি বলেছে, লিঙ্ক ফর ক্যান্ডিডেট রেসপন্স সিট টেন্টেটিভ অ্যান্সার কি, এখানে যদি আমরা ক্লিক করি দেখো হয়ে যাবে, ঠিক পেজটা ঠিক এরকম খুলে যাবে। তোমরা ভালো করে একটু দেখে নিও। দেখো বন্ধুরা, পেজটার মধ্যে কি বলা হয়েছে, এখানে মডিউল অফ ক্যান্ডিডেট রেসপন্স, এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল লেখাই আছে। এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর নেক্সট উইন্ডো ওপেন হলো। তারপর দেখো ক্লিক হিয়ার বললে এখানে দিয়ে দেবে তোমার যে যেটা বলেছে, রোল নাম্বার অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট আর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবে, তুমি পরিষ্কার দেখতে হাইলাইট করতে পারবে। দেখো বন্ধুরা, অনেক কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি দিয়ে দিচ্ছি, এবং অনেক ক্যান্ডিডেট বলে স্যার ভ্যাকেন্সি বেরোচ্ছে না। যেগুলো বেরোচ্ছে বন্ধুরা সেগুলোই ছাড়তে হবে, কিছু করার নেই। তোমরা বুঝতেই পেরেছো প্রেজেন্ট সিনারিও কী চলছে। এই পরিস্থিতিতে যেগুলো বেরোচ্ছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা নোটিফিকেশন ফর পজিশন অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা কিসে, এটা কোথায় দেখে নাও, এটা হচ্ছে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স হিউম্যান রিসোর্স সেকশন। কটা ভ্যাকেন্সি আছে, নাম্বার অফ পজিশন 100টা আছে, ভালোই আছে। যা যা ছাড়ার ছেড়ে দিও, সব কিছু ক্যাটাগরি দিয়ে দিয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও, বিটেক, বিআর, বিএসসি, বিসিএ এই রকম দেওয়া আছে। 55% মার্কস নিয়ে তোমরা ছাড়তে পারবে। এজ লিমিট 26 ইয়ার্স, অ্যাজ অন 26 বছর হতে হবে 28/2/2022, ঠিক আছে। এই অনুযায়ী দেখে নেবে। মেথড অফ সিলেকশন বলে দিয়েছে, বেস্ট সোলি অন জব ওরিয়েন্টেড অ্যাপটিটিউড টেস্ট, 100% ওয়েট এজ আছে, ঠিক আছে। দ্য রিটেন অ্যাপটিটিউড টেস্ট উইল বি আ কম্পিউটার বেসড এমসিকিউ টেস্ট। ফর জেনারেল 500 টাকা লাগবে, আর বাদ বাকি কিন্তু নীল। ফর জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট, টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটা দেখে নেবে, 2 পাতার লম্বা পিডিএফ আমি দিয়ে দেবো। লাস্ট ডেট ফর অ্যাপ্লাইন অনলাইন 28/2/2022, 7 থেকে আরম্ভ হয়েছে। এর মধ্যে কিন্তু যারা আছে অবশ্যই ছেড়ে দিও, ঠিক আছে, যাদের এলিজিবিলিটি ম্যাচ করবে। এরবার দেখে নাও, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে কি নোটিশ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট কোস্ট রেলওয়ে নোটিফিকেশন চলে এসেছে, 8/2 থেকে চালু হয়েছে, 7/3 মধ্যে শেষ হয়ে যাবে। দেখে নাও বন্ধুরা, এখানে 9 পাতার লম্বা পেজের পিডিএফ আছে, আমি পুরোপুরি দিয়ে দেবো। মোড অফ সিলেকশন বলা আছে, অ্যাপ্রেন্টিস, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস নেওয়া হবে, তোমরা ছেড়ে দেবে। ক্যান্ডিডেট হু হ্যাভ অনলি 1 ইউনিট, দেখে নাও নাম্বার অফ অ্যাপ্রেন্টিস কতগুলো করে নেওয়া হবে, সব কটা ইউনিট ওয়াইজ দেওয়া আছে। যার যার ম্যাচ করবে এর মধ্যে দেখে নাও। ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপের মধ্যে সব দেওয়া আছে, তার সাথে এক্স সার্ভিস ম্যানের কী বলে দিয়েছে, টোটাল কত কী আছে, সেকশন ওয়াইজ ভাগ আছে, এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে, ছেড়ে দিও যাদের যেটা এলিজিবল আছে। ওকে বন্ধুরা, দেখো ক্যান্ডিডেটের ডেলি কোয়ারি আছে এবং ক্লার্কশিপের অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার ক্লার্কশিপের টাইপিং কবে হতে চলেছে বা কবে নাগাদ হতে চলেছে বা কবে লিস্ট জানতে পারবো কার কবে টাইপিং আছে, এই রকমের। বন্ধুরা, তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে, এবং যতটা সম্ভব পিএসসি থেকে জানা যাচ্ছে, যেটা তোমাদের মনে করো মার্চে তোমাদের স্টার্ট হয়ে যাবে। তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো, ফেব্রুয়ারিটা এইভাবে চলবে, মানে ডকুমেন্টস এদিক ওদিক করতে করতে ওরা প্রসেসিংয়ের মধ্যে আছে। তোমাদের কিন্তু মার্চ খুব ভাইটাল মান্থ, মার্চে কিন্তু চালু হওয়ার 100% চান্স আছে, এবং তার আগে চান্স খুব কম, কারণ টাইম কম এবং অনেক কিছু ব্যাপার আছে। 4 মার্চে আর দেরি হবে না, তোমরা অ্যাকুরেসি মেনটেন করে ভালো করে প্রিপারেশান করতে আরম্ভ করো, আর বেশি দেরি হবে না। ওকে, বারবার বলে দিচ্ছি বন্ধুরা। এবার অনেক ক্যান্ডিডেট এটাও কোয়ারি, স্যার ফুডের কোনো আপডেট বা ফুডের নতুন ভ্যাকেন্সি, বন্ধুরা যে খবর পাওয়া যাচ্ছে ফুডের ভ্যাকেন্সি আসবে, অবশ্যই আসবে 2022-এ। তোমরা সেই প্রিপারেশানও করো এবং সব কিছুর সাথে এটাও প্রিপারেশান করো। এর সাথে সাথে দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট নেই, এবং অনেক ক্যান্ডিডেট রীতিমতো কোয়ারি, স্যার জয়েনিং তো হচ্ছেই না, কিন্তু তাহলে আপডেটটাও পাওয়া যাচ্ছে না। সত্যি কথাই বন্ধুরা, এর জন্য ক্যান্ডিডেট অনেকটাই ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। সাধারণভাবে জেনারেলি এটা খুললেই দেখা যেত, কিন্তু এখন রীতিমতো দেখা যাচ্ছে না। তোমরা যেন অথেন্টিক নিউজ ছাড়া সিএসপি প্রোভাইড করেন না, যা যা পায় অবশ্যই দিয়ে দেয়, এবং যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকে ততক্ষণ সিএসপি দেখায় না, এবং যেটা তথ্য যা আসে সেই ইনফরমেশানই প্রোভাইড করা হবে। এবং তোমাদের ডেট আছে, আর সামনেই তোমাদের আছে ক্যান্ডিডেট কোয়ারি, স্যার কী হতে চলেছে 17 তারিখ। বন্ধুরা 17 তারিখ খুবই ভাইটাল, যা যা আপডেট পাবো অবশ্যই দিয়ে দেবো, এবং তোমরা অবশ্যই সিরিয়াসলি এবং পজিটিভলি থাকো বন্ধুরা। অহেতুক চিন্তা করবে না। এটা অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার এত দেরি হচ্ছে, কোনো প্রভাব পড়বে না তো মেরিটের উপর বা কোনো রেজাল্টের উপর, যেটা বেরিয়েছে প্যানেলের উপর, সেই প্যানেলের উপর কোনো প্রভাব পড়বে বা এদিক ওদিক হবে? বন্ধুরা এখন এসব ভাববার সময় না, কারণ অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। এবার দেখা যায়, কারণ দেখো সব কিছু আলাদা বোর্ড, ডব্লিউবিপি আলাদা বোর্ড এবং পিএসসি আলাদা বোর্ড। অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার ডব্লিউবিপির এটা হয়েছে, তাহলে পিএসসির কি এটা হবে? বন্ধুরা ডব্লিউবিপিরও এখনও পর্যন্ত ফাইনালি সব ঠিক কী
আছে এবং তোমাদের বেরোবে রেজাল্ট এবং প্যানেল বেরোনোর কথা, তোমরা একটু ওয়েট করে যাও, এতদিন ওয়েট করেছো, অবশ্যই জেনুইন ক্যান্ডিডেটরা চাকরি পাবে এবং তারা 100% চাকরি পাবে, বারবার বলা হচ্ছে সিএসপির পক্ষ থেকে, এবং নেগেটিভ জিনিস মনে এনো না, ঠিক আছে? এবার সব ভ্যাকেন্সি আসবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। এই পিরিয়ডটা সবাইয়ের ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা খুবই খারাপ সময় বলা চলে, কারণ জয়েনিং একদিকে হচ্ছে না এবং নতুন ভ্যাকেন্সিও এবং বেরোচ্ছে না এবং রিক্রুটমেন্টগুলো পেন্ডিং হয়ে আছে। আমরা আশা করবো দ্রুত এর সমস্যার সমাধান হোক, এবং ওয়ার্কস অ্যাকাউন্টেন্টেরও তোমাদের তাতেই আসছে এর রেজাল্ট, এবং আইসিডিএস কিন্তু এখনও একটু দেরি হবে। তোমরা যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, অবশ্যই ভিডিও ফলো করতে থাকো।